আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, ন্যাশনাল কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক। আজকে আমি উপস্থিত হয়েছি ন্যাশনাল কলেজের স্কুল শাখার মাধ্যমিক ক্লাস নিব। ইসলামের ইতিহাস ও ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় 4, পাঠ 17। আলোচ্য বিষয় হলো প্রতারণা। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জ্ঞাতার্থে আমি আবারও বলছি, ইসলাম ও নৈতিক শিক্ষা বইটির অধ্যায় 4, পাঠ 17, আলোচ্য বিষয় হলো প্রতারণা। তাহলে আজকের আমার ক্লাসের প্রতিপাদ্য বিষয় হলো প্রতারণা। প্রতারণা, এটা বোঝাই যাচ্ছে প্রতারণা কি। আমরা এ পাঠ থেকে শিখব প্রতারণার সংজ্ঞা, প্রতারণার অর্থ, প্রতারণার পারিভাষিক অর্থ, প্রতারণা আসলে এটা জায়েজ নাকি না জায়েজ, এটা করা বৈধ নাকি অবৈধ, এ ব্যাপারে হাদিস শরীফে কী আছে এবং পবিত্র কোরআনে প্রতারণা সম্পর্কে কি বলা আছে, এগুলো ব্যাখ্যা জানার পরে আমরা কি কি শিক্ষা গ্রহণ করব, শিক্ষা নিয়ে আমরা তুলে ধরব। তাহলে আর দেরি নয়, তাহলে আমরা আলোচনা করা শুরু করি। প্রতারণা। তো প্রতারণা হলো, প্রতারণা শব্দের শাব্দিক অর্থ বা আবিধানিক অর্থ হলো ঠকানো, ফাঁকি দেওয়া, ধোঁকা দেওয়া, তারপরে হলো কাউকে কার প্রতি বিশ্বাসঘাতকতা করা এবং মিথ্যা প্রতিপন্ন করা, এগুলো সব হলো প্রতারণার শামিল। তাহলে আসি প্রতারণা। কারা কারা শরিক হয়েছ, ধন্যবাদ। তো এই প্রতারণা সম্পর্কে আমরা আজকে আলোচনা করছি, তা দেখতে থাকো। প্রতারণা, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতারণা এটা একটা নেগেটিভ শব্দ বলা যেতে পারে। এর আবিধানিক অর্থ হচ্ছে ধোঁকা দেওয়া, ধোঁকা দেওয়া, ধোঁকা দেওয়া। এরপরে হলো ফাঁকি দেওয়া, ফাঁকি দেয়া, ধোঁকা দেওয়া, ফাঁকি দেওয়া। আরও অনেক অর্থ রয়েছে, প্রতিশব্দ হিসেবে অনেক কিছুই বলা যেতে পারে। এবং বিশ্বাস ভঙ্গ করা, বিশ্বাস ভঙ্গ করা, বিশ্বাস ভঙ্গ করা, এগুলো সবই কিন্তু মিথ্যার একটি বিশেষ অংশ বিশেষ। প্রতারণা হলো সবার, এই প্রতারণার মূলে রয়েছে কিন্তু মিথ্যা। এই প্রতারণা শব্দের আবিধানিক আমরা অর্থ জানলাম কি, ধোঁকা দেওয়া, তারপরে হলো ফাঁকি দেওয়া, এরপরে বিশ্বাস ভঙ্গ করা। এগুলো সবই কিন্তু মিথ্যা থেকে উৎপত্তি হয়েছে। এবার আসবো আমরা প্রতারণার পারিভাষিক অর্থ। পরিভাষায় প্রতারণা কাকে বলে সেটা আমরা আলোচনা করি। পরিভাষায় পারিভাষিক অর্থ, পারিভাষিক অর্থ নিজের পারিভাষিক অর্থ, পারিভাষিক অর্থ, পারিভাষিক অর্থে প্রতারণা বলতে আমরা কি বুঝি? পারিভাষিক অর্থে প্রতারণা বলতে আমরা আসলে কি বুঝি? পারিভাষিক অর্থে প্রতারণা হলো নিজের প্রকৃত অবস্থা গোপন রেখে, নিজের প্রকৃত অবস্থা গোপন রেখে, নিজের প্রকৃত অবস্থা গোপন রেখে, নিজের প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার উপর ভিত্তি করে স্বার্থ হাসিল করা। নিজের প্রকৃত অবস্থা গোপন রেখে ধোঁকা বা ফাঁকি দিয়ে নিজের
স্বার্থ স্বার্থ হাসিল করা, হাসিল করা। তাহলে নিজের প্রকৃত অবস্থা গোপন রেখে ধোঁকা বা ফাঁকি দিয়ে নিজের স্বার্থ হাসিল করার নাম হচ্ছে তোমার হাসিল করার নামই হলো প্রতারণা। তাহলে প্রতারণা সম্পর্কে আমরা বুঝলাম যে প্রতারণা হলো নিজের প্রকৃত অবস্থা গোপন রাখা, নিজের প্রকৃত অবস্থা অথবা কোনো বস্তুর প্রকৃত অবস্থা এটা গোপন রেখে, পারিভাষিক অর্থ হবে এটাই যে নিজের প্রকৃত অবস্থা গোপন রেখে ধোঁকা বা ফাঁকি দিয়ে নিজের স্বার্থ হাসিল করার নাম হচ্ছে প্রতারণা। তাহলে প্রতারণা এভাবে হতে পারে এবং প্রতারণার মাধ্যমে অন্যকে ভুল বুঝিয়ে ঠকানো হয়। প্রতারণার মাধ্যমে কি করা হয়? প্রতারণার মাধ্যমে অন্যকে ভুল বুঝিয়ে ঠকানো যায় বা ঠকানো হয়। এটা আমরা মনে রাখি যে প্রতারণা এমন একটা জিনিস, নিজের স্বার্থ হাসিলের জন্য অপরকে মিথ্যা বলে বা ধোঁকা দিয়ে নিজের স্বার্থ হাসিল করা, এটাই হলো প্রতারণার পারিভাষিক সংজ্ঞা বা পারিভাষিক অর্থ। এখন আমরা আলোচনা করব যে প্রতারণার ধরন কেমন হতে পারে। প্রতারণার ধরন কিসের ধরন আলোচনা করব? প্রতারণার ধরন। প্রতারণার অনেকগুলো ধরন রয়েছে, তা আমরা পাট একটু আলোচনা করি। প্রতারণার ধরন এরকম হতে পারে যে প্রতারণা নানাভাবে প্রতারণা হতে পারে। আর্থিক লেনদেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতারণা হতে পারে। 1 নম্বর ওজনে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রতারণা হতে পারে। যেমন ধরো ওজনে কম বেশি করা, ওজনে কম দেওয়ার সময় ওজনে কম দিলাম, নেওয়ার সময় বেশি নিলাম, এটা হতে পারে। লেনদেনের ক্ষেত্রে প্রতারণার কি হতে পারে। তারপরে কাউকে জাল টাকা দিয়ে দেওয়া, যে জাল টাকা দিলাম, জাল টাকা দিয়ে টাকশাল থেকে মানে যেখান থেকে টাকা তৈরি করা হয়, জাল মুদ্রা জানার পরেও একজনকে ধোঁকা দিয়ে টাকাটা দিয়ে দিলাম। 1000 নোট পেয়েছি, এই টাকা আমি নিজে বুঝতে পারলাম যে এখানে জাল টাকা, এই জাল টাকাটাও আমি কি করলাম, এই জাল টাকাটাও আমি দিয়ে দিলাম। তাহলে এভাবে হবে প্রতারণার বিভিন্ন ধরন। তাহলে 1 নম্বর আমরা বলতে পারি যে ওজনে কম দেওয়া, ওজনে কম দেওয়া। 2 নম্বর হলো মুদ্রায় ধোঁকা বা জাল টাকা দেওয়া বা জাল টাকা কাউকে প্রদান করা, জাল টাকা কাউকে প্রদান করা, জাল টাকা কাউকে প্রদান করা, এটাও প্রতারণার শামিল। এরপরে হতে পারে যে পণ্যের দোষ গোপন রাখা। পণ্যের দোষ, কোনো পণ্যের দোষ গোপন করা, পণ্যের দোষ গোপন করা, এটাও জাল টাকার, এটা হলো প্রতারণার শামিল হতে পারে। এরপরে হলো দ্রব্যাদির মূল্য কম মূল্যের দ্রব্য, আমি এটা বুঝে তারপরে আবার তোমাদেরকে বলছি যে ওজনে কম দেয়া। তারপরে হলো মুদ্রায় ধোঁকা দেওয়া যেতে পারে, জাল টাকা দেওয়া, তারপর কাউকে জাল টাকা দিয়ে ঠগিয়ে দেওয়া, পণ্যের ধোঁকা দেওয়া, এগুলো মুছে আমি আবার লিখছি। এবং পণ্যে ভেজাল করা, ভেজাল পণ্য প্রদান করা। কি পণ্য? ভেজাল পণ্য প্রদান করা। 5 নম্বরে হতে পারে যে ভেজাল পণ্য প্রদান করা, ভেজাল পণ্য প্রদান করা। এখন ভেজাল পণ্য বলতে যে পণ্যটার মধ্যে ভেজাল রয়েছে, স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে, বা পণ্যটার গুণগত মান বা পণ্যের যে টেম্পারেচার রয়েছে সেগুলো সব গোপন করে আমি ক্রেতাকে ঠগিয়ে দিলাম। এভাবে ভেজাল পণ্য অথবা ভালো পণ্যের সাথে
খারাপ পণ্য মিশিয়ে বিক্রি করে দেওয়া। যেমন বর্তমান সমাজে মাছের ভিতরে মাছের মধ্যে তোমার কি দেওয়া হয়, মাছের মধ্যে ভেজাল মাছ বিক্রি করার ক্ষেত্রে আমরা দেখছি রাসায়নিক দ্রব্য দেয়, রাসায়নিক দ্রব্য দিয়ে বিক্রি করে, যেমন কার্বোহাইড্রেট দিয়ে সেগুলো কি বিক্রি করে। তো এভাবে ভেজাল পণ্য এটাও কিন্তু ধোঁকার সামিল হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিভিন্নভাবে ধোঁকা দেওয়া যেতে পারে। ভেজাল পণ্যের মধ্যে ধোঁকা দেওয়া যেতে পারে, তারপরে ওজনে কম দেয়া বা বেশি করে নেওয়া, আবার জাল টাকার মাধ্যমে হতে পারে, এবং দ্রব্যের মধ্যেও যে গুণগত মান কম, টেম্পারেচার কমে গিয়েছে, সে সমস্ত পণ্যকে এভাবে ভেজাল হিসেবে বিক্রি করে দেওয়া। অথবা কাপড় বিক্রির সময় দেখা যেতে পারে যে কাপড়ের সুতার মধ্যে অস্বচ্ছতা রয়েছে, সুতার এক ধরনের সুতা দেখিয়ে আরেক ধরনের সুতা প্রদান করে দিলাম। এগুলো সব ইসলামের মধ্যে সবগুলো হলো নিষেধ। মানব জীবনে অন্যান্য ক্ষেত্রে প্রতারণা হতে পারে। এছাড়া ধরনের মধ্যে আরও বলা যেতে পারে মানব জীবনের দৈনন্দিন মানব জীবনের অন্যান্য ক্ষেত্রেও হতে পারে। মানব জীবনে অন্যান্য ক্ষেত্রে প্রতারণা হতে পারে। আমাদের মনে রাখতে হবে মানুষ হচ্ছে সামাজিক জীব। মানব জীবনে অন্যান্য ক্ষেত্রে প্রতারণা হতে পারে। মানুষ সামাজিক জীব। আরবিতে ওয়াহাসা শব্দের বিপরীত। মানুষ কখনো একা একা বসবাস করতে পারে না। মানুষকে বসবাস করতে হলে অবশ্যই তার সঙ্গীর প্রয়োজন হয়, এবং পরিবারের প্রয়োজন হয়, সমাজের প্রয়োজন হয়। এভাবে সামাজিকভাবে দলবদ্ধভাবে মানুষ সবসময় বসবাস করে। এই সামাজিকভাবে বসবাস করতে গিয়ে মানব জীবনের দৈনন্দিন জীবনের চলাফেরার ক্ষেত্রে অনেক সময় ধোঁকা এসে যায়। সেক্ষেত্রে আমরা তুলে ধরি অনেকগুলো ক্ষেত্র হতে পারে, আমরা সবগুলো বলতে পারবো না। সংক্ষিপ্তভাবে তোমাদের বইতে যেগুলো দেওয়া আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি এবং বাড়তি কয়েকটি আমি আলোচনা করব। তাহলে 1 নম্বরে দেখো, মানুষকে মানুষ হতে গেলে অবশ্যই তাকে পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করে ক্লাস ডাঙাতে হয়, ক্লাস ডেঙে উঠতে হয়। তোমাকে পরীক্ষা দিতে হবে লেখাপড়া করে, সেই পরীক্ষার ক্ষেত্রে নকল করা। তাহলে প্রথমে আমরা আসি পরীক্ষায় নকল। তাহলে পরীক্ষায় নকল করা এটাও কিন্তু এক প্রকার প্রতারণা। তাহলে প্রথমে কিন্তু এটা মনে রাখতে হবে, ছাত্র জীবনে কখনো কিন্তু নকল করা যাবে না। পরীক্ষায় নকল করা এটা এক ধরনের প্রতারণা। মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা এক ধরনের প্রতারণা। কোনো বিচার সালিশে যদি হয় আর তুমি যদি সাক্ষী থাকো, তাহলে সেই মিথ্যা সাক্ষী যদি প্রদান করা হয় সেটাও এক ধরনের প্রতারণা হবে। এবং বিশ্বাস ভঙ্গ করা, বিশ্বাস ভঙ্গ করা সেটা এক ধরনের প্রতারণা। কাউকে কোনো কিছু বিশ্বাস করে কিছু দিয়েছে বা বিশ্বাস করে কিছু কথা বলেছে, সেই বিশ্বাস ভঙ্গ করা এটা এক ধরনের প্রতারণা। ভুল ও মিথ্যা তথ্য দেওয়া, কাউকে ভুল ও মিথ্যা তথ্য প্রদান করা, কাউকে ভুল এবং মিথ্যা তথ্য প্রদান করা এটা এক ধরনের প্রতারণা। এবার আরও আছে যে কোনো ব্যক্তি তোমার জানা আছে রাস্তার অবস্থান, রাস্তা পরিচিত অপরিচিত সবই তোমার জানা আছে। সেই রাস্তায় কোনো ব্যক্তি জিজ্ঞেস করলো রাস্তা কোন দিকে যেতে হবে, সেখানে তুমি কি করলে সেই পথচারীকে ভুল রাস্তা দেখিয়ে দাও। পথচারীকে ভুল রাস্তা বলা এটাও এক ধরনের প্রতারণা।
এটাও কিন্তু এক ধরনের প্রতারণা, পথচারীকে ভুল রাস্তা বলে দেওয়া। এবং আরও অনেক রয়েছে, সেগুলো হলো যে সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করা, এমনকি নিজের উপরে যে দায়িত্ব রয়েছে সেটাকে অবহেলা করা। সত্যের সাথে মিথ্যা, সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করা। সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করা অর্থাৎ সত্যের সাথে, এখন সত্যটা কথা সত্যর কথা হতে পারে এবং মিথ্যা কথা, সত্য এবং মিথ্যা এই দুটার সাথে যদি মিশ্রণ করে দেওয়া হয়, এটাও এক ধরনের বড় ধরনের প্রতারণা। এমনকি নিজ দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি মিথ্যার আশ্রয় নেওয়া হয়, দায়িত্ব পালনের ক্ষেত্রে কখনোই মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। যে এখন ধরো আমি তোমাদের এখন পড়াচ্ছি, এই সময় যদি আমি মিথ্যা বলি, মিথ্যা তথ্য প্রদান করি, এটাও এক ধরনের প্রতারণা। তাহলে দায়িত্ব পালনের ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া, দায়িত্ব পালনের ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া, এটাও এক ধরনের প্রতারণার শামিল হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কথার দ্বারা হতে পারে, পণ্যের দ্বারা হতে পারে প্রতারণা। এবার আসবো আমরা প্রতারণার বর্জনের কিছু গুরুত্ব, কেন প্রতারণাকে আমরা বর্জন করব সেই বিষয়ে আবার আলোচনা করি। প্রতারণা বর্জন করব কেন? প্রতারণা বর্জন করতে হবে। প্রতারণা বর্জন করা। এবার আসি, প্রতারণা অবশ্যই গর্হিত কাজ, নিশ্চয় এটি ভালো কাজ নয়। গর্হিত কাজ হচ্ছে প্রতারণা। এই প্রতারণাকে তোমরা জানো যে প্রতারণা অবশ্যই ধোঁকার শামিল, সেই প্রতারণা অবশ্যই গর্হিত কাজ, ঘৃণিত কাজ, মিথ্যার শামিল, মিথ্যা অপেক্ষা জঘন্য। প্রতারণা মিথ্যা বলে শুধু একটি মিথ্যাই বলা হয়, আর প্রতারণার আশ্রয় যদি নেওয়া হয় তাহলে দুইটা অপরাধ এখানে কাজ করে। সেটা হলো, একটি হলো মিথ্যা বলা যে পাপ, মিথ্যা যে পাপ, এটা অবশ্যই মিথ্যা বলা হয় এবং বিশ্বাস ভঙ্গ করা হয়। প্রতারণার মধ্যে ডাবল পাপ রয়েছে, মহাজ্ঞগণ বলেছেন ডাবল পাপ। একটা হলো প্রতারণা, সত্য কথা দ্বারা প্রতারণা করা যায় না, মিথ্যা এক নম্বরে হলো মিথ্যায় আশ্রয় থাকে, আশ্রয়। 2 নম্বর হলো, তাহলে প্রতারণার মধ্যে মিথ্যা থাকে, আরেকটা কি থাকে? বিশ্বাস ভঙ্গ থাকে। প্রতারণার মধ্যে বিশ্বাস ভঙ্গ। তাহলে দুইটি বিষয় কিন্তু প্রণিধানযোগ্য হলো। একটি হলো প্রতারণা, একটা মিথ্যা তো থাকেই, মিথ্যা এক ধরনের গুনাহ, আর প্রতারণা করলে ডাবল গুনাহ হবে। কেন? সেই প্রতারণার মধ্যে মিথ্যার আশ্রয় নিয়েছে, আর একটা হলো বিশ্বাস ভঙ্গ করেছে। বিশ্বাসের মাধ্যমে মানুষের সব কিছুই ধ্বংস হতে পারে এবং প্রতারণার মাধ্যমে মানুষের সব কিছুই ধ্বংস হতে পারে। এই জন্য আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, কখনোই কোনোভাবে প্রতারণা করা যাবে না। আরেকটি বড় বিষয়, সেটি হলো প্রতারণা কেন বর্জন করতে হবে? প্রতারণা হলো ইমানের সাথে সাংঘর্ষিক। যেহেতু আমাদের ক্লাস হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা, ইসলামের কথা আসতেই হবে এবং নৈতিকতার কথা আসতেই হবে। তাহলে আমাদের বড় বিষয় হলো ঈমান। এই ঈমানের সাথে প্রতারণা কি হবে? সাংঘর্ষিক হবে। ঈমানের সাথে কি হবে? সাংঘর্ষিক। প্রতারণার সাথে ঈমানের সাথে প্রতারণা সাংঘর্ষিক। তাহলে ঈমান এবং প্রতারণা দুইটা একসঙ্গে কখনোই কোনোভাবে থাকতে পারে না। এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে কখনোই তোমরা কারোর সঙ্গে আমার উম্মতের জন্য প্রতারণা না করে। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, মান গাসসা ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান, যে ব্যক্তি, গাসসা,
কোনো ব্যক্তি যদি ধোকা দেয় ফালাইসা মিন্না, সে ব্যক্তি আমার উম্মতই নয়। তাহলে যদিও সে মুসলমান হয়, ইমানদার হয়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয় এবং সমাজে সবাই তাকে ভালো বলে, কিন্তু ওই ব্যক্তির মধ্যে যদি ধোঁকাবাজির কোনো কিছু থাকে, তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান গাস্সা ফালাইসা মিন্না, যে বিশ্বাস অর্জন করার পরে তুমি ধোঁকা দিতে পারো না, যদি ধোঁকা দাও তাহলে তুমি আমার উম্মতি না। এটা হলো হাদিস। হাদিসটা আরবিতে লিখে দিই, তোমরা পারলে দেখে নিও, বইতে লেখা আছে তোমাদের, যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাস্সা মান গাস্সা ফালাইসা মিন্না, মান গাস্সা ফালাইসা মিন্না। মান মানে যে ব্যক্তি, গাস্সা মানে হলো প্রতারণা করলো, ফালাইসা মিন্না সে ব্যক্তি আমার উম্মত নয়। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বলেছেন। এবং আরও প্রতারণা সম্পর্কে বলা আছে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতারণা দিতে নিষেধ করেছেন স্পষ্ট করে, কাজেই আমাদের কখনোই সেই প্রতারণা বা সেই গাস্সার দিকে আমাদের যাওয়া যাবে না। এবার আসি শরীয়তের নির্দেশ কি রয়েছে। শরীয়তের নির্দেশ হলো যে প্রতারণা করা যাবেই না। এ ব্যাপারে আলো বলা হচ্ছে, আল্লাহ তাআলা নিজে সূরা বাকারার সম্ভবত 42 নম্বর আয়াতে, পারফেক্ট হলো 42 নম্বর আয়াত সূরা বাকারা। কোন সূরা বললাম? সূরা বাকারার 42 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, ওলা তালবিসুল হাক্কে বিল বাতিল, তোমরা অবশ্যই সত্যের সাথে কি করো না, মিথ্যা মিশ্রিত করো না। তাহলে তালবিসুল হাক্কে বিল বাতিল ওয়াতাকসিমু, এবং তোমরা কি করো না, তোমরা অবশ্যই ওয়াতাকতাসিমু আল হাক্কে ওয়া আনতুম তাআলামুন, তোমরা অবশ্যই সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করো না এবং জেনে শুনে সত্যকে কখনোই কোনোভাবে গোপন করবে না। সত্যকে প্রকাশিত করে দিবে, উদ্ভাসিত করে দিবে, সবার সামনে সেটা বলতে হবে। যদি সেটা সত্য হয়, সমাজের উপকার হয়, পরিবারের উপকার হয়, ব্যক্তির উপকার হয় এবং মানুষকে সতর্ক করতে হবে। এ ব্যাপারে একটা উদাহরণ তোমাদের সামনে দেওয়া যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কাউকে ধোঁকা দিও না, কারো দুর্নাম করো না। এভাবে হতে পারে ধোঁকা এবং দুর্নাম করা যাবে না। তো সেই ক্ষেত্রে হলো ধোঁকা এবং কাউকে প্রতারণা দেওয়া যাবে না। তো এবং কারোর সামনে, কারোর অসামনে কাউকে বলা যাবে না, কারো দুর্নাম করা যাবে না। অনুপস্থিত ব্যক্তির কখনো এই তিনি থাকলে এই কথা শুনলে কষ্ট পাবেন এমন কথা বলা যাবে না। তো এটা হলো হাদিস। কিছুদিন পরে একটা চোর রাসূলুল্লাহ সাল্লামের দরবারে আসলেন। আসার পরে হুজুরকে সালাম দিলেন, সালাম দিয়ে কথাবার্তা শেষ করলেন এবং চলেও গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন সাহাবীদের বললেন, যে লোকটা চলে গেল ওই লোকটাকে তোমরা কি জানো? আতাদরুনা হাজা রাজুলুন? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এই কথা, যে ওই ব্যক্তি কিন্তু চোর, তোমরা সাবধান থেকো। সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবিনয় জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি সম্পর্কে তো দুর্নাম করা হলো। হুজুর বলেছেন যে হ্যাঁ, দুর্নাম করা হলো, তবে ওই ব্যক্তি জাতীয় ক্ষতি করবে, পরিবারের ক্ষতি করবে, রাষ্ট্রীয় ক্ষতি করবে। যেহেতু চোর সম্পর্কে তোমাদেরকে ধারণা দিলাম মাত্র, চোর এই ব্যক্তি, এই জন্য তোমাকে জানতে হবে। জাতীয় ক্ষতি থেকে বাঁচার জন্য অবশ্যই তোমাকে এগুলো জানাতে হবে। যে ব্যক্তি ডাকাত, মানুষকে ধোঁকা দিয়ে বেড়ায়, তার সম্পর্কে আরেকজনকে জানিয়ে দাও, ইনি কিন্তু ধোঁকা দেয়, তুমি সাবধান থেকো, তার সাথে থাকতে হবে, কিন্তু সে ধোঁকাবাজ, প্রতারক। এই জন্য তোমরা এটা এভাবে করো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ রয়েছে।
প্রিয় ছাত্রছাত্রী, বিষয়গুলো অবশ্যই তোমরা বুঝবে। এবার আসি লেনদেনের ক্ষেত্রে, যেগুলো আমরা বললাম লেনদেনের ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হাদিস রয়েছে লেনদেনের ক্ষেত্রে। লেনদেনের ক্ষেত্রে একটু আগে যেগুলো বললাম, লেনদেনের ক্ষেত্রে ধোঁকা দেওয়া, তবে এই লেনদেনের ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস আছে কিনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো এরকম যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথচারীর মতো তিনি যাচ্ছিলেন কোনো এক বাজারের পাশ দিয়ে, যেখানে পণ্য কেনা বেচা হচ্ছে। এমন জায়গায় এক লোক খাদ্যের স্তূপ করে রেখেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যের স্তূপের মধ্যে হাত ঢুকাই দিলেন, অর্থাৎ খেজুর হতে পারে বা অন্য কোনো খাদ্যশস্য হতে পারে, হাদিসে উল্লেখ নেই, শুধু লেখা রয়েছে যে খাদ্যের স্তূপের মধ্যে হুজুর হাত ঢুকাই দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে নিচ থেকে দেখলেন যে নিচের সেই পণ্যগুলো, সেই খাদ্যগুলো ভিজা, উপরে রৌদ্রে শুকিয়ে গিয়েছে। নবীজি তখন সেই সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি এটা করেছে কেন? তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির কারণে খাদ্য ভিজে গিয়েছে এবং রৌদ্রের কারণে উপরে শুকিয়ে গিয়েছে। হুজুর বললেন, তুমি নিচের যে ভিজা, এটা তুমি তোমার ক্রেতাকে জানিয়ে দাও এবং নিজের ভিজাগুলো উপরে রাখো এবং শুকনোগুলো নিচে রাখো। এইটা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং নির্দেশ। এটি সম্ভবত তিরমিজি শরীফের হাদিসে রয়েছে। এবার আসি, এটা আমরা কি কি শিক্ষা গ্রহণ করলাম, যে এই আলোচনা থেকে, প্রতারণার চ্যাপ্টার থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করলাম সে ব্যাপারে আমরা তুলে ধরছি। শিক্ষা কি কি শিখলাম, এই আলোচনা থেকে কি কি আমরা শিক্ষা গ্রহণ করলাম। শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে তোমরা, এটা তোমাদেরই ব্যাপার ছিল যে আলোচনার পরে আমরা কি শিক্ষা গ্রহণ করব। শিক্ষা হলো প্রতারণা সমাজদ্রোহী অপরাধ। এক নম্বর হলো প্রতারণা করা সমাজদ্রোহী অপরাধ। সমাজদ্রোহী অপরাধ হচ্ছে প্রতারণা। সমাজদ্রোহী অবশ্যই বুঝতে পারছো, সমাজদ্রোহী কাকে বলা হয়? সমাজের ক্ষতি হয়, সমাজের শান্তি নষ্ট করে, তাহলে প্রতারণা সমাজদ্রোহী অপরাধ। এবং প্রতারণার পরস্পর অবস্থায় বিশ্বাস নষ্ট করে। প্রতারণা কি করে? পরস্পরের বিশ্বাস নষ্ট করে। পরস্পরের বিশ্বাস নষ্ট করে। পরস্পরের বিশ্বাস নষ্ট করে হলো প্রতারণা। পরস্পরের বিশ্বাস নষ্ট করে প্রতারণা। তাহলে প্রতারণা কি করে? যে বিশ্বাস অর্জন করা, দীর্ঘদিন ধরে বিশ্বাস অর্জন করতে হয়, সেই বিশ্বাস না। প্রতারণার মাধ্যমে আল্লাহ এবং মানুষের কাছে ঘৃণিত হয়। প্রতারক কি হয়? আল্লাহ এবং মানুষের কাছে, আল্লাহ ও মানুষের নিকট ঘৃণিত হয়। প্রতারককে কখনো মানুষ পছন্দ করে না, আল্লাহ তাআলা তো আগেই পছন্দ করেন। যে ব্যক্তি প্রতারণা করে তাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না এবং মানুষও পছন্দ। হাদিসে আল্লাহ ফেরেশতা তাকে অভিসম্পদ প্রদান করে। হাদিসে আছে আল্লাহ এবং ফেরেশতা তারপর কি করে? অভিশাপ প্রদান করেন। তাহলে কি কি শিক্ষা গ্রহণ করলাম? সমাজদ্রোহী অপরাধ প্রতারণা হচ্ছে সমাজদ্রোহী অপরাধ। পরস্পরের বিশ্বাস নষ্ট করে দেয়। বিশ্বাস যে করে সেই বিশ্বাস, দীর্ঘদিনের বিশ্বাসটা নষ্ট হয়ে যায়। আল্লাহ ও মানুষ তাকে ঘৃণা করে এবং যে ব্যক্তি প্রতারণা করে, মানুষকে ধোঁকা দেয়, তার প্রতি আল্লাহ এবং ফেরেশতারা কি করে? অভিশাপ প্রদান করে। তাদের মধ্যে আল্লাহ তাআলা অভিশাপ দেয়। এটা হাদিসের রয়েছে। দুনিয়ায় যে ব্যক্তি প্রতারণা করে, দুনিয়া প্রতারণা করলে সে ব্যক্তি প্রকৃতপক্ষে সেই প্রতারক দুনিয়া কিন্তু লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, ঘৃণিত হয় ইত্যাদি আমরা দেখেছি, আমাদের চোখের সামনে এগুলো দেখছি। এবং আখিরাতে সে ব্যক্তি কি হবে? দুর্ভোগ, যন্ত্রণা এবং ধ্বংসের মধ্যে সে পড়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা নিজে প্রতারণা কখনোই কাউকে করার নির্দেশ দেননি, বরং কোরআনুল কারিমে প্রতারণা সম্পর্কে তিনি বারবার নির্দেশ করেছেন প্রতারণা করা যাবে না। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে নির্দেশ দিয়েছেন এবং হারাম ঘোষণা করেছেন। কাজেই আমরা কাউকে ধোঁকা দেব না, সবাইকে যেন
ব্যাপারে আমরা সচেতন থাকব। দুনিয়ার জিন্দিগিতে আমরা কাউকে ধোঁকা দেব না, মানুষের উপকার করব, কল্যাণ করব। টাকা দিয়েই পয়সা দিয়েই যে মানুষকে উপকার করতে হয়, সাহায্য করতে, তা কিন্তু নয়। মানুষকে কথার দ্বারা উপকার করা যায়, কাজের দ্বারা উপকার করা যায়, বুদ্ধি দিয়ে উপকার করা যায়, পরামর্শ দিয়ে উপকার করা যায়। সব কিছুর মধ্যে আমরা কখনোই ধোঁকার প্রশ্রয় নেব না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেতে বলেছেন যে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান গাসসা ফালাইসা মিন্নি, ধোঁকাবাজি আমার উম্মত নয়। আমরা উম্মত থাকতে চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দিক। প্রিয় ছাত্রছাত্রী, তাহলে এই পর্যন্তই তোমাদের সঙ্গে আলোচনা ছিল। আমি পরবর্তী ক্লাস অন্য চ্যাপ্টারে আলোচনা করব। আর তোমরা অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স মেনে চলবে। সরকারের দেওয়া বিধি বিধান করোনাকালীন সময়ে যা বলেছেন সেগুলো তোমার মেনে চলার চেষ্টা করবে। আর অবশ্যই প্রত্যেক দিন ইসলাম ও নৈতিক শিক্ষা বইটি পড়বে এবং জ্ঞান অর্জন করবে। জ্ঞান ছাড়া কখনো জ্ঞানী হতে পারবে না। বলা হয়ে থাকে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ডটা মজবুত করতে চাইলে অবশ্যই শিক্ষক, শিক্ষা, বই, খাতা, কলম থেকে তোমাকে জ্ঞান অর্জন করতেই হবে। সবাই ভালো থেকো, এ আশাই তোমাদের শিক্ষক আমিরুল ইসলাম। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।